সেই সময় থেকে শুরু করে এই কিছুদিন আগ পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের আমল পর্যন্ত খাজনা কিন্তু বাংলাতে আদায় হয়েছে। এবং এই সময় এসে আমাদের এই দেশে যারা নিজেদেরকে বাঙালি বলে দাবি করে, বাংলার প্রতিভু হিসেবে যারা নিজেদেরকে দাবি করে, তারা বাংলা সনকে এখানে খর্ব করে তারা ব্যাংকের মাধ্যমে খাজনা আদায়ের উদ্যোগ গ্রহণ করে বাংলা সনের 12টা বাজিয়েছে। এখন কিন্তু বাংলা সনের হিসাবে আর খাজনা আদায় হয় না। তহসিলদারকে তহসিলদার আর বলা হয় না, এখন তহসিলদারকে বলা হয় সহকারী ভূমি কর্মকর্তা। আর বাংলা সনের হিসাবে খাজনা আদায় করে খ্রিস্টীয় সালের হিসাবে ব্যাংকের মাধ্যমে খাজনা আদায়ের উদ্যোগ নিয়ে বাংলা সনকে কবরস্থ করা হয়েছে। আমাদের বাংলাদেশের বাংলা সনের রয়েছে প্রাচীন ঐতিহ্য। বাংলা সন যদিও মধ্যযুগে শুরু হওয়া একটি সন, কিন্তু এরও আগে থেকে ভারতবর্ষে অনেকগুলো সন ছিল। 1030 সালে লেখা আল-বিরুনির একটি বই কিতাবুল হিন্দ বা ভারত তত্ত্ব, সেই বইয়ে আমরা 7টা সনের উল্লেখ পাই। তো ওই সনগুলির মধ্যে শকাব্দ যেটা আর কি, সেই শকাব্দ এখানে কার্যকরী ছিল। পরবর্তীতে মুসলিম শাসনামলে এইখানে হিজরি সনকে রাষ্ট্রীয় সন হিসেবে কার্যকরী করা হয়। এবং এই হিজরি সন খাজনা আদায়ের ক্ষেত্রে একটি সমস্যার সৃষ্টি করে, কারণ লোনার সিস্টেমে আপনারা জানেন যে 355 দিনে সেটি বছর হয়, যেখানে সোলারে 365 দিন, 364 বা 65 দিনে বছর হয়। সেখানে 10-11 দিনের একটা পার্থক্য। এই পার্থক্যের কারণে জমির ফসল যে মাসে উঠে সেই মাসে খাজনা আদায়ের যে ব্যাপারটা, হিসাব নিকাশের ব্যাপারটা, এইটা প্রতি 3 বছরে দেখা যায় যে 1 মাসের পরিবর্তন ঘটে, এবং প্রতি 33 বছরে 1 বছরের পরিবর্তন ঘটে। ফলে সনের ফসলের সাথে মিলিয়ে সনের হিসাব নিকাশ, এটাতে রাজস্ব আদায়ের সমস্যা সৃষ্টি করে। এবং এই সমস্যা সমাধানের জন্য সম্রাট আকবর তার সময়কার ফিনান্সি সিস্টেম নৌরতন সভার বাইরের একজন সদস্য আমির ফতেউল্লাহ সিরাজি, তাকে আকবর নির্দেশ দেয় যে এই সৌর সনকে, মানে এই যে হিজরি সন যেটা লোনার অর্থাৎ চান্দ্রবর্ষ, এটাকে সৌরবর্ষে রূপান্তর করে খাজনা আদায়ের যাতে সুবিধা করা যায়। তখন ফতেউল্লাহ সিরাজি আপনার ইরানের সেই বিখ্যাত দার্শনিক উমর খৈয়াম নিশাপুরি, উনি কিন্তু আবার একজন বিশিষ্ট অঙ্কবিদ ছিল, সন বিশারদ ছিল। উনি একসময় সনের আপনার সংস্কার কাজ করেছিলেন। তাকে ফলো করে তিনি একটা সংস্কারের একটা উদ্যোগ গ্রহণ করেন এবং সেটা সম্রাট আকবর অনুমোদন করেন। এর মাধ্যমে ফসলি সন নামে একটি সন প্রবর্তন করেন। এই ফসলি সনটা শুরু করেছেন আকবর সিংহাসনে আরোহণের বছর, যেটা 963 হিজরি বা 1556 খ্রিস্টাব্দ বা ইসাই, যেটা এই থেকে ভিত্তি বছর ধরে এই সনটা তিনি প্রবর্তন করেন। এবং এই ফসলি সনটি কালে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে রূপ লাভ করে। আমাদের বাংলা সুবা বাংলায় এই ফসলি সনটি কালে বাংলা সন নামে পরিচিতি লাভ করে। এই হলো বাংলা সনের উৎপত্তির গোড়ার কথা। এবং এটা সোলার লোনার থেকে সোলারে অর্থাৎ চান্দ্রবর্ষ থেকে সৌরবর্ষে এটা শুরু করা একটি সন। মূলত 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতকে কেন্দ্র করে যে সনটি প্রবর্তন করা হয়েছিল হিজরি সন, সেই হিজরি সনেরই পরিবর্তিত রূপ হলো আপনার বাংলা সন। এই জন্য হিজরি সনকে বাংলা সনের মা বলা হয়। এটি 963 পর্যন্ত এটিকে চান্দ্রবর্ষে, আর পরের অংশকে সৌরবর্ষে। মূলত 622 চান্দ্র এবং সৌর এই যে রূপান্তর, এই রূপান্তরের পথ দিয়ে কিন্তু বাংলা সনে শুরু হয়। ফলে বাংলা সন এখন দেখা যায় যে খ্রিস্টীয় সালের সাথে এর সমীকরণ সম্ভব হয়েছে। একই তারিখে একই সময়ে দুটিকে গণনা করা যায়, কিন্তু হিজরি সনকে কিন্তু হিজরি সন, এবং সেই পার্থক্যকে এখন বাংলা সনের সাথে হিজরি সনের পার্থক্য আস্তে আস্তে দিন দিন বাড়তেই থাকবে। প্রতি মাসে, প্রতি বছর 10 দিন, আর প্রতি 3 বছরে 1 মাস, প্রতি 33 বছরে 1 বছরের সমান পার্থক্য করে উঠবে। 963 থেকে আপনি এখনকার গুণে দেখেন, এই 33 দিয়ে বিভাজন দিয়ে দেখবেন এই অত বছর আগে এটা যে প্রবর্তন হয়েছিল সেই অঙ্কই আপনাকে কথা বলে দেবে। আমাকে আপনি খেয়াল করবেন যে সেই 963 হিজরি বা 1556 খ্রিস্টাব্দ থেকে যে দিন থেকে বাংলা সন প্রবর্তন হলো, সেই এর মধ্যে পার্থক্য হলো 593 বছর। এই 593 বছর পার্থক্য কিন্তু এখনো আপনি যদি একটি খ্রিস্টীয় সালের সাথে বাংলা সালে পার্থক্য নিরূপণ করতে চান, তাহলে সরল হিসাব হলো 593 যোগ করলে আপনি পেয়ে যাবেন। এটা হলো আপনার হিসাব। আর এই যে খাজনা আদায়ের যে ব্যাপারটা শুরু হলো, সেই সময় থেকে শুরু করে এই কিছুদিন আগ পর্যন্ত, এই আওয়ামী লীগ সরকারের আমল পর্যন্ত খাজনা কিন্তু বাংলাতে আদায় হয়েছে। এবং এই সময় এসে আমাদের এই দেশে যারা নিজেদেরকে বাঙালি বলে দাবি করে, বাংলার প্রতিভু হিসেবে যারা নিজেদেরকে দাবি করে, তারা বাংলা সনকে এখানে খর্ব করে তারা ব্যাংকের মাধ্যমে খাজনা আদায়ের উদ্যোগ গ্রহণ করে বাংলা সনের 12টা বাজিয়েছে।
এখন কিন্তু বাংলাদেশের হিসাবে শুরু আদায় হয় সেই সময় থেকে তহসিলদারকে তহসিলদার কিছুদিন আগ পর্যন্ত এখন তহসিলদারকে বলা হয় সহকারী ভূমি কর্মকর্তা, আর বাংলা সনের হিসাবে কাজ না আদায় করে খ্রিস্টীয় সালের হিসাবে ব্যাংকের মাধ্যমে কাজ না আদায়ের উদ্যোগ নিয়ে বাংলা সনকে কবরস্থ করা হয়।